করেছেন মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। 10 দিনের খাস মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। বিশেষ করে খাস মাহফিল, খাস মানুষ ছাড়া খাস মাহফিলে বসতে পারে না। ধ্যানমগ্ন করা, মুরাকাবা মুশাহাদা করা বর্তমান সময় অত্যন্ত কঠিন কাজ। মানুষ এত ব্যস্ততার ভিতরে ধ্যানমগ্ন থাকা, এক মুহূর্ত কাল বসে থাকা, এটা অত্যন্ত কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে একদিন 2 দিন নয়, প্রায় 17 বছর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ধ্যানমগ্ন করা, মুরাকাবা মুশাহাদা করা, ধ্যান করা, তাফাক্কুর করা, চিন্তা করা, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বলা হয়েছে যে তুমি যদি কিছু সময় ধ্যানমগ্ন করো, 60 বছর নফল ইবাদতের চাইতে সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন। দিনে রোজা রাখা, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া, নফল ইবাদত করার চাইতে ধ্যানমগ্ন থাকার বরকত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই 10 দিনের খাস মাহফিলে আমরা, এই ট্রেনিং মাহফিলে আমরা এই 10 লতিফার মাকামগুলা কোথায় আছে, কিভাবে আমরা এই ট্রেনিংগুলা করব, লতিফাগুলা কিভাবে জারি হবে, সুলতান আসকার কিভাবে হবে, এবং বিভিন্ন মাকামগুলাতে কি ধরনের নূর আলো আসবে, এরপরে জিয়ারত কিভাবে হবে, আল্লাহ রাসূলের জিয়ারত যদি হয়ে যায় তার দাম, তার মর্যাদা বেড়ে যায়। জরুর না সুবহানাল্লাহ। এই ট্রেনিং মাহফিলে, এই খাস মাহফিলে এই খাস তালিম দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই খাস মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে যেন আমরা বাড়ি যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে ধ্যান করতেন, মগ্ন থাকতেন, নিরিবিলি জায়গায় পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগ্ন হয়ে থাকতেন। কিন্তু আমাদের গুনার কোনো অভাব নাই, কিন্তু আমরা এক মুহূর্ত সময় মুরাকাবা মুশাহাদার মধ্যে বসতে পারি না। কিন্তু দুনিয়ার জমিনে অন্যান্য কাজে সময় নষ্ট করতে পারি, ঘন্টার পর ঘন্টা সময় কাটাই দিতে পারি, কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, এই কাজগুলো আমরা করতে পারি না। এই জন্য মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে আজকে থেকে 10 দিনের খাস মাহফিল শুরু হয়েছে। আল্লাহ যেন এই খাস মাহফিলের খাস তাওয়াজ্জু আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মদিনার জামাতের হযরত পীর সাহেব কিবলা কুতুবুল আলম মুজাদ্দিদুল জামান, আমার আব্বা জান এই খাস মাহফিলে তালিম, তাওয়াজ্জু, মুরাকাবা মুশাহাদা দিয়েছেন। অনেকেই বেলায়েতের উচ্চ মাকামের ওলি হয়েছেন, 10 লতিফার জিকির জারি হয়েছে, সুলতান আসকার হয়েছে, নবীজির সাথে জিয়ারত হয়েছে। এই সমস্ত মাকামগুলা বোঝার জন্যই মাহফিলে আসা। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাকামগুলা বোঝার মতো তৌফিক দান করেন এবং নবীজির জিয়ারত দিয়ে আমাদের সকলকে যেন ধন্য করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। অল্প সময় একটু তালিম হবে। আজকে প্রথম দিন, অল্প সময়ের ভিতরে আজকের মাহফিল শেষ হয়ে যাবে।
সকলে চক্ষু বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বসে। ঘড়ির কাঁটার মতো টিকটিক করে আল্লাহর জিকির করতে থাকবে। যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরীব আর কেউ নাই। খেয়াল করে বসে যান। দশ দিনের খাস মাহফিলে হাজির হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও। কালবের দিকে খেয়াল করে বসে। প্রথম তওবার খেয়াল আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বিনয় বিনয় কান্দেন, আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমার ওলি কইয়া ডাক দিবানি, আল্লাহ আমরা তোমার বন্ধু বানাইবানি। আজকের এই মাহফিলে হাজির হয়ে গেছি দুনিয়ার কোনো মাকসুদ নিয়ে নয়, একমাত্র তোমাকে পাওয়ার আশায়। দুনিয়ার মাকসুদ নিয়ে যখন দুনিয়ার মানুষগুলা চলাফেরা করে রে, কিছু না কিছু নিয়ে বাড়িতে যায়, হাটে মাঠে কাজ করলে মাস শেষে অথবা ফসল ফলালে ফসল নিয়ে বাড়িতে যায়, বাজারে গেলে সদাই নিয়ে বাড়িতে যায়, স্কুল কলেজে গেলে লেখাপড়া নিয়ে বাড়িতে যায়। আজকেও তোমার ওলির দরবারে মদিনার জামাতের মাহফিলে হাজির হয়ে গেছি, একমাত্র তোমাকে পাওয়ার আশায়। আমরা রে তোমার ওলি বানায়া দাও আল্লাহ। খেয়াল করে বসে যান। কালবে দিয়ে খেয়াল করে বসে যান। ঘড়ির কাঁটার মতো টিকটিক টিকটিক করে আল্লাহ জিকির করতে থাকবে। গরম গরম লাগবে, খেয়াল করে বসেন। একাগ্র চিত্তে ধ্যানমগ্ন হয়ে মুরাকাবা মুশাহাদা করলে এই বাংলার মাধ্যমে হতে পারে আল্লাহ তোমার কলবকে জিন্দা করে দিতে পারে। আল্লাহ আল্লাহ ডান দিকের লতিফা যারা কালবের জিকির বোঝেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে ডান দিকের লতিফার দিকে খেয়াল করে বসে যান। আর যারা বোঝেন না বাম স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায় কালবের দিকে খেয়াল করে বসে থাকেন। ডান দিকের লতিফা খেয়াল করে বসেন। আল্লাহ 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 আমার গুনাহ মাফ হইছে নি। তুমি যদি ক্ষমা না করো
আমরা কার কাছে যাব আল্লাহ? যাওয়ার মতো রাস্তা নাই, যাওয়ার মতো আর কেউ নাই। তুমি যদি ফিরাইয়া দাও আমরা তো বিনা আশাইয়া যাব। আল্লাহ, তোমার মতো গফফার ও সত্তার আর কেহ নেই। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। রহমান রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। খেয়াল করে বসে যান। আল্লাহ, তোমার মতো ক্ষমাশীল আর কেউ নাই। তোমার হাবিব বলেছে তোমার 100 ভাগ মায়া, 1 ভাগ মায়া তাম জগতের মধ্যে তুমি ভাগ কইরা দিছ। 1 ভাগ মায়ার কারণে পুরা সৃষ্টি জগতের মধ্যে তুমি 1 ভাগ মায়া তুমি ভাগ কইরা দিছ। আরেক বর্ণনায় পাওয়া যায় ওই 1 ভাগের মধ্যে আবার 100 ভাগ করছো। এর মধ্যে 99 ভাগ আমার নবীরে তুমি দান করছো। আর 1 ভাগ মায়া পুরা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিছ। ওই 1 ভাগ রেণু পরিমাণ মায়ার কারণে দেখা যায় সন্তান যদি অন্যায় করে, ছেলে যদি অন্যায় করে, মেয়ে যদি অন্যায় করে, পিতামাতা তাকে শাসন করে। আবার দেখা যায় শাসন করার কারণে ছেলে মেয়ে যদি ঘরের বাহিরে দূরে কোথাও চলে যায়, আবার ওই পিতামাতার মায়ার কারণে ওই সন্তানের জন্য বেকুল হইয়া চতুর্দিকে তালাশ করতে থাকে। চতুর্দিকে ঘুরে আর তালাশ করে আমার সন্তানরে তোমরা দেখছো নি। সন্তানরে পাইলে মায়া কইরা আদর কইরা বুকে জড়াইয়া নাকে মুখে গালে চুমু খায়া ডাক দিয়া, কত আদর করে মায়া করে ডাক দিয়া বলে আমি তো তোরে শাসন করছি তোর ভালোর জন্য। কি মায়ার কারণে, রেণু পরিমাণ মায়ার কারণে পিতা মাতা কত বেকুল হয়ে যায়। আল্লাহ বলেন আমার তো 99 ভাগ মায়ার সাগর। আল্লাহ, আমরা নফসের তাড়নায় পড়ে কত গুনাহ করছি। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না। ফিরাই দিলে আমরা কার কাছে যাব? যাওয়ার মতো রাস্তা নাই, যাওয়ার মতো আর কেউ নাই। গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। করবা বাড়ি করবা গর, করবা কি 3.5 হাত মাটির নিচে গরবারি। কবরের আযাবের কথা চিন্তা করেন। আজকে যদি মরে যান আপনার কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? জাহান্নামের গর্ত যদি হইয়া যায় রে, উপায় থাকবে না। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপন জনেরা দৌড়ায় আসে, কাছের মানুষগুলা দৌড়ায় আসে, পাড়া প্রতিবেশীরা দৌড়ায় আসে, বংশের মানুষগুলা দৌড়ায় আসে, সমাজের মানুষগুলা দৌড়ায় আসে। কবরের বিপদ যদি শুরু হয়ে যায় দুনিয়ার কেউ তো তোমার খবর জানবে না, দুনিয়ার কেউ তোমার খবর নিবে না। চোখের পানি ফেলাইয়া কান্দেন। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, বাড়ির আঙ্গিনায়, ঘরের কোনায়, গাছতলায়, বাসতলায়, কবরস্থানে
আপনার আপনজন যে শুয়ে গেছে রে, তাদের খবর পাওয়া যায় না। চোখের পানি ফেলায় কান্দেন আর বলেন, আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কবরের আযাব যদি বান্দা জানিত, গরবারি সারিয়ারে পাগল হইতো। সাবে কাটবে গর্জ মারবে হায় রে হায়, গুনাহগারের কবর দেশে কি ও ভাই, ও ভাই নাই রে, ও ভাই নাই রে, ও ভাই নাই। গুনাহগারের কবর দেশে ও ভাই নাই। চোখের পানি ফেলায় কান্দে। দুনিয়ার সাপ বিচ্ছু কামড় দিলে রে, ওই সাপ বিচ্ছুর কামড়ে বিষাক্ত হইয়া মানুষগুলা মরে যায়। কিন্তু কবরের মধ্যে এমন সাপ বিচ্ছু দিবে রে, যেই সাপ বিচ্ছুগুলা সবল মারলে মৃত্যু হইবে না, যন্ত্রণা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওই সাপ বিচ্ছুগুলা যদি জমিনে শ্বাস ফেলাইতো, ওই জমিনটা তো বিষাক্ত হইয়া যাইতো, কোনো গাছপালা জন্মাইতো না। এমন সাপ বিচ্ছুগুলা দৈনিক একবার দুইবার নয়, ৯৯টা সাপ আপনাকে আমাকে দৈনিক ৭০,০০০ বার সবল দিবে। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্না ডাক দিয়ে বল, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ কোন গুনার কারণে আমার কালবে তোমার নামের জিকির বুঝি না, আল্লাহ আল্লাহ আমার সেই গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বাম স্থানের যে লতিফায় কাল খেয়াল করে বসে, যেখানে না বলতে চোখের পানি ফেলাইয়া বিনয় বিনয় কান্দেন, কান্দতে সরব নাই। আল্লাহ নবী ফরমান, বান্দা যখন কান্দে, বান্দা যখন চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দে, আল্লাহ কয় বান্দা রে আমার তো মায়ার সাগর, বান্দা তুই নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ মায়ার সাথে বান্দারে ক্ষমা করে দেয়। আল্লাহ কয় বান্দা তুমি রহমত থেকে নিরাশ হইও না, চোখের পানি ফেলাইয়া কান্দেন। নবীজি ফরমান, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। ডান দিকে রুহ লতিফা, বুকের মধ্যখানে শের লতিফা, খেয়াল করে বসেন। কপালে খফে মাতার দরদ আখফা, নবী বলে নফস। এই ৬ লতিফা সমস্ত শরীরে বাতাস, খাক বাত, আগুন পানি, মাটি বাতাস দিয়ে এই দেহ সৃষ্টি, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হইয়া যাবে। এই জিকিরটাকে বলা হয় সুলতান আসকার জিকির, জিকিরের বাদশা। এই জিকির যার জারি হইয়া যাবে রে, ওই মানুষটা কবরে হাসরে মিজানে ভয় থাকবে না। একটু খেয়াল করো, অল্প সময় একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে আল্লাহ শব্দটা কালবে জবাব দেন। পোস্ট অফিসে যেইভাবে সিল মারলে সিলের লেখা কাগজের মধ্যে যেইভাবে উঠে যায়, বান্দা তোমার জবানের জিকির তুমি যদি কালবের মধ্যে নুরানি অক্ষরে যদি আল্লাহ শব্দটা উঠে যায়, ওই গলাওয়ালা মানুষটার কবরে আসরে মিজানে ভয় থাকবে না, সর্ব জায়গায় হাসতে হাসতে রে ওই বান্দা আল্লাহর জান্নাতে চইলা যাবে। সব করে আল্লাহ শব্দটা কালবে জবাব দেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহকে ডাকতে শরম নাই, জবান খুলে ডাকেন। আল্লাহ 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 আল্লাহ। ইয়া আল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ। দেখো আল্লাহকে রাখতে শরম নাই। মাশাআল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
Allah 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 Jalla Allah 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 Jalla Allah 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 Yalla La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam قرة عين بك يا رسول الله খেয়াল করে বসেন এতক্ষণ জবানের দ্বারা জিকির করছি ইনশাআল্লাহ জিকির না বলে চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহর কাছে আল্লাহ অনেকেই বুঝে আমি কেন বুঝি না আল্লাহ তুমি তো বলেছো কবর আসরে বিধানে কোনো উপায় থাকবে না যদি নিরাপদ কলব নিয়ে না আসতে পারি রে কবর আসরে বিধানে উপায় থাকবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ودل مرور بالم দাদশব রবিউল আউয়াল এসগা করি সকালে সালাম
लब हिलाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह पागल बनाया मुदर शयासन मदीनार बुके शांति নাই पागल देर माने দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी मदीना हईते सब किछुई पारेन देखिते मोदेर लाश कबरे रखिले नयन गो आपन कोले या नबी सलामु अलैका या रसूल सलामु अलैका या हबीब सलामु सलावतुल्लाह बलग العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين আয় আল্লাহ আমরা কতিপয় বান্দা আপনার সেই দরবারে হাত উঠাইছি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আয় আল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের খাসুল খাস ট্রেনিং মাহফিলের 10 দিনের খাস মাহফিলে আজকে প্রথম দিবসে তোমার শাহী দরবারে হাত উঠাইছি ও আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আমাদের সিনা সাফ করে দাও আমাদের কলবে তোমার নামের জিকির জারি করে দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা কষ্ট করে হাজির হয়ে গেছে অনেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে হাজির হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ মুস্তফা দুবাই এবং আনসার বরকার ভাইয়া আল্লাহ আয় আল্লাহ দুবাই থেকে অনেক কষ্ট করে আজকে এই 10 দিনের মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ এদের উপর আপনারা খাস রহমত নাজিল করে দেন আয় আল্লাহ বেলায়েতের জোয়াকামের ওলি বানায়া দেন আল্লাহ টিপু ভাই আল্লাহ তারে কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ
আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে দূর দূরান্ত থেকে অনেকেই এই মাহফিলের মধ্যে আয় আল্লাহ দোয়ার মধ্যে শরীক হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন প্রত্যেকের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন আয় আল্লাহ খাস করে মাহবুদ এই 10 দিনের মাহফিল আমার আব্বাজানের প্রতিষ্ঠিত মাহফিল ও আল্লাহ আমার আব্বাজান গত বছর এই মাহফিলে ছিল আল্লাহ অসুস্থতার কারণে ঢাকাতে ছিলেন আল্লাহ কয়েকদিন পরে মাহফিলে আইসা শরীক হয়েছিলেন আল্লাহ আজকে তো আমার আব্বাকে ছাড়াই মাহফিলের কাজ শুরু হয়ে গেছে আল্লাহ আব্বাজানের রুহানি ফয়েজ এলমের ফয়েজ বেলায়েতের ফয়েজ আজকের এই মাহফিলে আমাদের সকলকে নসিব করে দেন আউলিয়া কিরামদের নেক নজর নসিব করে দেন আল্লাহ তোমার দয়াল নবীর নেক নজর নসিব করে দেন আল্লাহ তোমার আরশের সঙ্গে একটা নূরের সংযোগ লাগায়া দেন এই মাহফিলে যারা বসে যাবে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও আল্লাহ প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও বানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দাও ইত্যাদি তাওয়াজুর মালিক বানায়া দাও আল্লাহ ইত্যাদি তাওয়াজুর মালিক বানায়া দাও বাকিল বাকা দরজার ওলি বানায়া দাও এই মাহফিলে যারা বসে যাবে রে এক একজনকে এক একটা এলাকার কুতুব বানায়া দাও আল্লাহ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিল খানা তুমি কবুল করে নাও আল্লাহ এই 10 দিনের মাহফিল তো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ আপনার নেক নজর আপনি সব সময় রাখেন আল্লাহ আল্লাহ খাস করে মাহবুদ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও যারা অভাব দূর করে দাও যারা ঋণ রসিদ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ যারা দুনিয়াবী সমস্যায় পড়ে কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দাও আল্লাহ আল্লাহ দরবারে খোলা পাবো আল্লাহ যারা এই মাহফিল স্টেজে আল্লাহ এই জায়গার মধ্যে বসে বসে আব্বার সঙ্গে তালিম দিতেন মোরাকাবা মুশাহাদা করতেন আল্লাহ এক এক করে তো অনেকেই বিদায় হয়ে গেছে আল্লাহ এই সামনের কাতারের মানুষগুলো তো বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার আব্বাজানের সঙ্গে যারা থাকতো আমার আব্দুর রশিদ সাহেব উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ আমার নাজগুর আমার সাহেব উনিও চলে গেছেন আল্লাহ নাসির সাহেব উনিও চলে গেছেন আমার বড় মামাও চলে গেছেন আল্লাহ আল্লাহ আইবুল্লাহ বেলালি আল্লাহ বসি নাই আল্লাহ অসুস্থ আল্লাহ এমনি অনেকেই অসুস্থ অবস্থায় আছে আল্লাহ আরো যারা যারা এই মাহফিলে তালিম দিত রে এই মানুষগুলো তো এক এক করে আছে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আল্লাহ খাস করে মা বাবা তাদের নেক নজর আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ আল্লাহ খাস করে মা বাবা আজকের মাহফিলের সাহাবরা জানি আল্লাহ আমার আব্বা জান আমার দাদা জান দাদি জান আল্লাহ খন্দকার কলিমুদ্দিন রহমতুল্লাহের পাক করে পৌঁছায়া দেন আল্লাহ নোয়াখালীর জমিনে ডাক্তার বদিউজ্জামান রহমতুল্লাহের পাক করে পৌঁছায়া দেন আল্লাহ ডক্টর আলী আশরাফ রহমতুল্লাহের পাক করে পৌঁছায়া দেন আল্লাহ খাস করে মাহবুব যারা জররা পরিমাণ ইমান নিয়ে কবর শুয়ে গেছে আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দেন আল্লাহ ওদের মধ্যে অনেকের আব্বা জমিনে নাই আম্মা জমিনে নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন বংশধর আল্লাহ ওদেরকে আদর করেওয়ালা মানুষগুলা যারা কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও নূরে ঈমান বশেষ করে দাও আল্লাহ নূরে ঈমান বশেষ করে দাও আমলে সালেহ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ ফানা বিল্লাহ ওয়া কাবিল্লাহ দরজার ওলি বানায় দাও আল্লাহ আল্লাহ খুশিদ মাস্টার সাহেব সুস্থ আল্লাহ আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ নাসরুল্লাহ আল্লাহ শিনেব আল্লাহ ফখরুল আল্লাহদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ মাওলানা ইসমাইল সাহেব আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলা সালমানি আল্লাহ আল্লাহ শামাক দমি ইয়াসিন আল্লাহ তানবীর এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ মুজাম্মিল ভাই সুস্থ আল্লাহ মাইনুদ্দিন আল্লাহদেরকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ এদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ ডাক্তার সাহেব আল্লাহ কবুল করে নেন আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ সৈয়দ মামুনুর রশিদ সাহেব কুতুব সাহেব আল্লাহ ডাক্তার কাদের সাহেব আল্লাহ আলাউদ্দিন হোসেন মোল্লা সাহেব জাভেদ সাহেব নওফেল সাহেব আল্লাহ রিজবি রৌনক আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আমার ভাই বোন আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন
প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ আমার বোন ভাগিনা ভাগ্নি আপনজন যারা আছে আল্লাহ অনেকেই অসুস্থ, আল্লাহ প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ মদিনার জামাত আল্লাহ এই জামাতকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোনো জায়গায় শরম দিয়েন না আল্লাহ। আল্লাহ আমার আজগর আমার সাহেবের আল্লাহ একটা নাতি অসুস্থ, আল্লাহ দোয়াজে হসপিটালে ভর্তি, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ অনেকেই অসুস্থ, শাহজাহান ডাক্তার সাহেব আল্লাহ আল্লাহ তার মেয়ে জামাতা তার মেয়েরা অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করে নেন। আল্লাহ বাহিরে যারা আছে আল্লাহ সকলে অনেকেই দোয়া চাচ্ছেন যে বিদেশ থেকে, আল্লাহ আপনি প্রত্যেকে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ এই 10 দিনের মাহফিল আপনি কবুল করে নেন, আল্লাহ ইন্তজাম বিল খায়ের করে দেন। এই মাহফিলে যারা আসবে বসবে, এই 10 দিনের জন্য যারা আসবে বসবে, আল্লাহ আজকে প্রথম দিন বিদায় হয়ে যাচ্ছে, আগামী দিন এবং এই 10 দিনের মাহফিলে যে যেখান থেকে যে আসার জন্য নিয়ত করেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকে সহি সালামতে আসার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ খাস মাহফিলে খাস বান্দা হওয়ার মতো, তোমার হাবিবের খাস উম্মত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক দান করে দেন আল্লাহ। তোমার হাবিবের খাস উম্মত হওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ পর্দার মা বোনেরা যারা আছেন আয় আল্লাহ কষ্ট করে এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন প্রত্যেকে আবেদা জাহেদা সালেহা বানায়া দেন, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন আল্লাহ, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। কাদরে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এক জান্নাতের জান্নাতি হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এক জান্নাতের জান্নাতি হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার আম্মাজানকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। খাস করে মাহবুদ আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, ওই সময় আমাদেরকে ঈমানের মৃত্যু নসিব করে দিয়েন আল্লাহ। বেঈমান মুনাফিক বানাই আমাদের কাউকে মরণের ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে ফেলাই আমাদের কাউকে মরণ দিয়েন না আল্লাহ। আল্লাহ মদিনার জামাত আপনি কবুল করে নেন, এই জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন, এই জামাতের শান মান ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ। এই জামাতের শান মান ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ। এই জামাতের শান মান ইজ্জত বাড়ায় দেন আল্লাহ। এই মদিনার জামাতকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ আল্লাহ প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায় দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ অনেকে মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করতেছে আল্লাহ। আয় আল্লাহ উমরা করার জন্য আল্লাহ সকলকে যাওয়ার মতো তৌফিক দান করে দেন আয় আল্লাহ। সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই দরবারে যারা খেদমত করতেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। এই দরবারের প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেকে কবুল করে নেন আল্লাহ। এই দরবারের যারা খেদমত করতেছে সকলকে কবুল করে নেন আল্লাহ। সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদা আইনিকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।